গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন চলছে। এবার এখানে তোমরা চাকরি পেলে অবশ্যই তোমাদের চাকরিটা কেন্দ্র সরকারের আন্ডারে হবে। তাই এখানে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশান কয়টি ধাপে হবে, প্রতিটি পোস্টের জন্য বেতন কত টাকা দিয়ে হবে, টোটাল শূন্যপদ কত রাখা হয়েছে, এ টু জেড টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব এখানে এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। এবার অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে অনলাইন আবেদনটা গত 10ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 30শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার অনলাইন আবেদন করার জন্য ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশানে সবাই ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে রিড করতে পারো। কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের সবাইকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর শুধুমাত্র এখানে চেকমার্ক করবে আই হ্যাভ রিড। এখানে চেকমার্ক করার পর এখানে তোমরা কি করবে, নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের সবার প্রথমেই পোস্টের নাম সিলেকশন করতে হবে। এখানে তোমরা ডান দিকে সিলেকশন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 3টি পোস্টের নাম বেরিয়ে আসবে। এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্ট রয়েছে। এবার তোমরা যারা এই 3টি পোস্টের মধ্যে যে পোস্টে এলিজিবল ওই পোস্টে তোমরা এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে হবে না, ছাড়তে পারো। তারপর দেখতে পাচ্ছ ফাদার্স নেমের জায়গায় তোমাদের এখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। তারপরে মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। তারপর রয়েছে এখানে তোমাদের নেক্সট ক্যাটাগরি। এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাইছো। ওকে, তো এখানে কিন্তু তোমরা অবশ্যই ক্যাটাগরি সিলেকশন করবে। এবার তোমাদের নেক্সট রয়েছে এখানে জেন্ডার, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে। তোমরা মেল না এখানে ফিমেল আবেদন করছো। তারপর রয়েছে পিডব্লিউডি, এখানে তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই এই অপশানগুলো তোমাদের জন্য, তোমরা কিন্তু এখানে সিলেকশন করে নেবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আর ইউ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আর ইউ কারেন্টলি এঙ্গেজ উইথ জেসিআই ওয়ার্কিং ইন জেসিআই। অর্থাৎ তোমরা যদি এখানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মরত হয়ে থাকো, কাজ করে থাকো, এখানে কিন্তু তোমরা এস করবে, নাহলে কিন্তু এখানে নো করা থাকবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এক্সাম সেন্টার ডিটেলস, এখানে কিন্তু তোমাদের প্রথম বলা আছে ডেট অফ বার্থ। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার তোমাদের দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু জন্মদিনটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেন্টার চয়েস 1, সেন্টার চয়েস 2, সেন্টার চয়েস 3। এখানে কিন্তু তোমাদের 3টি এক্সাম সেন্টার চুজ করতে হবে। এখানে তোমরা প্রথমটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কলকাতা রয়েছে, বহরমপুর রয়েছে, শিলিগুড়ি, গুয়াহাটি, মালদা, পাটনা রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, বিশাখাপত্তনম, এবং কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো রয়েছে। এবার তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা প্রথম চুজ করবে। তো আমার কিন্তু বাড়ির কাছাকাছি কলকাতা, তাই অবশ্যই আমি কলকাতা চুজ করলাম। ওকে, এবং তারপরে দেখতে পাচ্ছ সেন্টার চয়েস 2, যেখানে কিন্তু কলকাতা বাদে আর কোন এক্সাম সেন্টার তোমরা রাখতে চাও এখানে কিন্তু তোমরা চুজ করে নেবে। ওকে, এবং তারপর তোমাদের 3 নম্বরটা তোমাদের এইভাবে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এবার এখানে 3টি এক্সাম সেন্টার চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2-তে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের রয়েছে এখানে স্টেট, যেখানে কিন্তু তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে
কোন জেলা থেকে তোমরা আবেদন করছো এখানে কিন্তু তোমাদের ওই জেলার নামটা সিলেকশন করতে হবে এবং তারপরে পিনকোডটা দেবে। পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু তোমাদের প্রথম মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পর ডান দিকে জেনারেট ওটিপিতে ক্লিক করবে এবং তারপরে ঘরটা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ওটিপি, এখানে কিন্তু তোমাদের ওটিপিটা বসিয়ে দিতে হবে। ওকে, তারপর তোমাদের ইমেল আইডি জায়গায় তোমাদের ডান দিকে ইমেল আইডি এন্টার করতে হবে। ইমেল আইডি এন্টার করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে কি আইডি টাইপ, এখানে তোমরা সিলেকশন করবে। এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট সিলেকশন করতে হবে। এখানে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড। তো তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা আধার কার্ডটা চুজ করতে পারো। ওকে, আধার কার্ড চুজ করার পর তোমরা যে কার্ডটা সিলেকশন করবে ওই কার্ডের নাম্বারটা তোমাদের পরবর্তী ঘরে বসিয়ে দিতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা ডিক্লারেশন চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে তোমাদের নিচের দিকে আসার পর এখানে তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু টোটাল 4টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপ রয়েছে কোয়ালিফিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এবার তোমাদের প্রথম কি করতে হবে, প্রথম তোমাদের 1 নম্বর রয়েছে সেকেন্ডারি হাই স্কুল 10, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের A to Z তোমাদের ইনফরমেশান ইনপুট করতে হবে। যেখানে তোমাদের প্রথম রয়েছে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর ডান দিকে তোমাদের ইয়ার অফ পাসিং, তারপরে বোর্ডের নাম, তারপরে ম্যাক্সিমাম নাম্বার এবং তারপরে তোমাদের ডান দিকে মার্কস অবটেন, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। এই দুটো নাম্বার এন্টার করার পর ডান দিকে অটোমেটিক কিন্তু এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশনে বসে যাবে। ওকে, তো এইভাবে তোমরা উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন কিন্তু ডিগ্রিটা এখানে অ্যাড করবে। অ্যাড করার পর নিচের দিকে আসবে, এখানে তোমরা এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারো এবং তারপর তোমরা নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয়ার এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্রসিড টু স্টেপ 3 এখানে ক্লিক করবে। এবার তোমাদের এখানে স্টেপ 3 কি রয়েছে, স্টেপ 3 তোমাদের রয়েছে এখানে ডকুমেন্টস আপলোড। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। সবার প্রথম তোমাদের রয়েছে এখানে ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের ডান দিকে স্যাম্পেল দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পেল দেওয়া রয়েছে। এবার ফটো আপলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের A to Z ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে বলা আছে অবশ্যই তোমাদের ফটোটা 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তার সঙ্গে সঙ্গে ফটোর তোমাদের মাপটা থাকবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট কিংবা সাদা হয়ে থাকে। তো ফটো আপলোড করার জন্য ক্লিক টু আপলোড ফটো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের ফটো সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা অটোমেটিক আপলোড নিয়ে নেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একইভাবে তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে আপলোড এজ প্রুফ। এবার এই আপলোড এজ প্রুফের ডকুমেন্ট হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট এখানে আপলোড করতে পারো। তারপর রয়েছে আপলোড আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টটা সিলেক্ট করেছো ওই ডকুমেন্টটা দেখেন ডান দিকে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর রয়েছে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট কিংবা ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর রয়েছে আপলোড সেকেন্ডারি হাই স্কুল 10 মার্কশিট কিংবা সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। তারপর রয়েছে আপলোড সিনিয়র হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং তারপর রয়েছে গ্রাজুয়েশনের মার্কশিট কিংবা সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করার পর তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রসিড টু স্টেপ 4 এই অপশানে ক্লিক করবে। এবার স্টেপ 4 তোমাদের রয়েছে পেমেন্ট অপশান, এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা যারা আবেদন করছো তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস পেমেন্ট করতে হবে না। তবে তোমরা যারা OBC ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো তোমাদের 250 টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে। তো এখানে অনলাইনে পেমেন্টটা করার জন্য পে অনলাইন অপশানে ক্লিক করবে। পে অনলাইন অপশানে ক্লিক করার পর এখানে তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের পেমেন্টের মাধ্যমটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,
তারপরে নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই মাধ্যম রয়েছে। তবে ইউপিআই মাধ্যম করলে এখানে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশান চার্জেস কোনো কিন্তু এখানে নেই। ওকে, তো এখানে কিন্তু তোমরা ইউপিআই সিলেকশন করবে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে আই হ্যাভ রিড, এখানে তোমরা চেকমার্ক করার পর পেমেন্ট করার জন্য পেমেন্ট নাও এই অপশানে ক্লিক করবে। এবং পেমেন্ট নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে এই 250 টাকাটা, এই 250 টাকাটা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্টটা করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও তোমাদের নিতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম। এখন যে বর্তমানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে 3টি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।